আমাদের অপবিশ্বাসের সুনাম করেছে নাকি আমাদের অপবিশ্বাসকে ইচ্ছে মতো পচাইছে বর্ষা আফা? বাইরে ভাই বুঝতেই পারতেছি না। চলুন একটু বুঝে নেই আসলে ঘটনাটা কি হয়েছে। চ্যানেল 9-এর এক ইন্টারভিউতে গিয়েছিলেন আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস দিদি। আর সেখানে অপু বিশ্বাসকে উপস্থাপক একটা প্রশ্ন করেন, আপনার বিয়ের খাবিন কত? এখন বিয়ের খাবিন বলতে গিয়ে একটু তটস্থ হয়ে যান অপু বিশ্বাস। অনেকটা নীরবতা পালন করে কিছুক্ষণ পর এটা গোপন রাখতে চান। এখন বিষয়টা ওখানেই মিটে যেত যদি না আমাদের বর্ষাফা এটা নিয়ে কোনো পোস্ট না করত। বর্ষাফা তো রীতিমতো এটাকে শেয়ার করে দিয়েছেন। শেয়ার করতে গিয়ে ক্যাপশনে লিখেছেন, ভালোবাসার বিয়েতে আবার কিসের কাবিন? এখানেই থেমে থাকেননি, সেখানে কিছু লাভ রিয়্যাক্ট এবং সাই রিয়্যাক্ট এবং কিছু রিয়্যাক্টও ইউজ করেছেন বর্ষাপা। এখন নেটিজেনদের মনে প্রশ্ন, বর্ষা কি অপু বিশ্বাসের পক্ষ হয়ে গেলেন? কেননা কিছুদিন আগেই তো বর্ষার সাথে অপু বিশ্বাসের একটা ডা কুমড়ো সম্পর্ক চলেছিল। শুধু নয়, অপু বিশ্বাস বর্ষাকে খোঁচা মেরে অনেক কিছু বলেছিলেন। এখানেই থেমে নেই, তাই কি আবারও তারা নতুন করে একসাথে ভালো সম্পর্কের দিকে এগোচ্ছেন? এমন যখন অনেকের ধারণা, অনেকে এটার বিপরীতভাবে নিয়েছেন। তারা মনে করছেন কাবিননামা ছাড়া তো কখনো কোনো বিয়েই হতে পারে না। কেননা কাবিননামা হচ্ছে বিয়ের একটা অনুষঙ্গ, যেটি ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না। তার মানে কি বর্ষা খুঁচিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন অন্যদের মতো অপু বিশ্বাস আর সাকিব খানের বিয়েই হয়নি? ইট্টি মারলে নাকি পাটকেল খেতে হয়। তার মানে বর্ষাকে যে ইট্টি মেরেছিলেন অপু বিশ্বাস, তার পাটকেল কি এখন খেয়েছেন অপু বিশ্বাস? যাই হোক, কোনটা কি সেটা হয়তো তারাই ভালো জানে। তবে আমরা ইতোমধ্যে যেটা ধারণা করতে পারি, নিশ্চয় কোনো কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ছিল বর্ষার এই শেয়ারের মাধ্যমে।